গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করেছি। দেখছো সকাল সকাল কত আয়োজন, বলো তো আজ কি? আজ কিন্তু খুবই স্পেশাল একটা দিন। আজ হচ্ছে আমার দিদির বিয়ের ফাইনাল রেজিস্ট্রি। তো আসবে নতুন জামাইবাবু, তার সঙ্গেও দেখা করব। আগে তো তার সাথে দেখা হয়নি, আজকেই ফার্স্ট তার সঙ্গে দেখা হবে, তার জন্যই কিন্তু এত আয়োজন। হ্যালো, তো এখন প্রায় দুপুর 2টোর মতন বাজে। এখন যাচ্ছি নতুন জামাইবাবুর সাথে একটু ঘুরতে, যেহেতু আজকে ফার্স্ট দেখা। তো আজকে জামাইবাবুকে বলেছি আজকে কিন্তু অনেক ঘুরবো, তো বেশি তো ঘোরা হবে না, যেহেতু একটু পরেই চলে যাবে। তো এখন একটু সামনাসামনি এখান থেকে একটু আমার নতুন জামাইবাবুর সঙ্গে ঘুরে আসবো। তো চলো। এখন আমরা এসেছি গুর্জনঝোড়ার যে মোড়টা আছে মালবাজারে, সেখানে। যেহেতু প্রি ওয়েডিং শ্যুট তো হয়নি, আর এখন হওয়ার টাইমও নেই, কারণ যেহেতু বিয়ে একদমই সামনে চলে এসেছে। তো ওই দিকে তো আজকে ফাইনাল রেজিস্ট্রি, সেখানে যাবই, অফিসে হবে সেটা। তার আগে ভাবলাম যে অনেক কিছু বলে যে চল কয়েকটা জাস্ট ফটো তুলে নিবি, সেই কারণেই এতটা আশেপাশে আসা। আর আমাদের মালবাজারে তো সৌন্দর্যের শেষ নেই, তাই যেখানে সেখানে কিন্তু ফটোশ্যুট করা যায়, তাই না? এইগুলো কিন্তু একদমই বাড়ির সামনে। এত সুন্দর চা বাগান থাকতে আর কোথাও যেতে হয় নাকি? এখানে কয়েকটা ফটোশ্যুট নেওয়ার কথা ছিল, 2-3টা নিতেই চলে এসেছে বৃষ্টি। তারপর আর এখানে নেওয়া হয়নি, তারপর গেছিলাম অন্য জায়গাতে। সত্যি এদিকের বৃষ্টিগুলো কখনো হুট করে আসে, আবার কখনো চলে যায়। আমরা যখন গেছি তখন কিন্তু খুবই রোদ ছিল, চারিদিক প্রচণ্ড রোদ ছিল, আর ভাবছিলাম বাবারে বাবা, এত রোদ। আর তার মধ্যে যে কখন হুট করে চলে আসলো বৃষ্টি, বুঝতেই পারলাম না। এদিকে এগুলো সেট করতে করতেই চলে এসেছিলো বৃষ্টি। আর এদিকে দেখো আমার মেয়েকে কতবার বলছিলাম যে আয় মা একটু ফটো তুলে দিই, একটু ফটো তুলে দিই। ও না কিছুতেই ফটো তুলতে চায় না, মানে ওর যত ফটো আছে সব মানে ওকে না জানিয়ে চুপ করে ক্লিক করতে হয়, জানো, এরকম অবস্থা আর কি করব। আর এদিকে মানিকে পেয়েছে, বাবা মানিকে পেয়ে যে এত খুশি আমি ভাবতেই পারিনি। ওর সাথে এত মিশে গেছে, মানে ওকে কিছুতেই ছাড়তে চাইছে না। ও না, আমার মেয়ে কিন্তু খুব মিশতে কম পারে মানুষের, মানে কারোর সাথে। তো ওকে এত মিশে গেছে, ওর হাত ছেড়ে কোথাও যাচ্ছেই না। ও খালি আমি আর আমার যা, মানে ওর যে মণিমা আছে, এই দুজনের সাথে খুব বেশি ইসে। তো এরপর দেখলাম যে কারোর সাথে এতটা মিশেছে, সারা দিন খালি মানি আর মানি। এদিকে দেখো না কি বৃষ্টি নেমেছে, দেখেছো? পুরো বৃষ্টি আর বৃষ্টি। এখন এসেছি আমরা এই যে রেজিস্ট্রি অফিসে, এখন হবে রেজিস্ট্রি। যেহেতু বৃষ্টি হচ্ছিল, কয়েকজনে আসার কথা ছিল, সেজন্যই লেট হচ্ছিল, বৃষ্টির জন্য আর কি আসতে পারছিল না। আর এদিকে দুই বিয়ান দেখো সেই গল্প করছে। তারপরে যে আমরা আসছি, আর এখানেও এসে দেখে কি অনেক ভিড়। আষাঢ় মাসের বিয়ে, তাও ভিড়। আষাঢ় মাসে বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই বিয়ে করছে। তো যাই হোক, ওই যে একই সে বের হচ্ছে, আর আমরা তারপরে ঢুকছিলাম আর কি। তারপরে এই যে আমার মেয়ে, বললাম না মানিকে ছাড়া কিছুই বুঝতে পারছে না। আর এইদিকে দেখো সব কিছু ঠিক করা হচ্ছিল আর কি, কাগজপত্র সব জিনিসগুলো ঠিক করা হচ্ছিল। তারপরে সই টই অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো। আর যেহেতু জায়গাটা এতটাই ছোট ছিল, ঠিকঠাক মতন ভিডিও করা যাচ্ছিল না, তো আমি বাইরের থেকে আর কি যেটুকু পেরেছি সেটুকুই করেছি। ভিডিওটা একদম প্রপার সুন্দরভাবে করতে পারিনি, দেখেছো? আর কি সিগনেচার করার কি মজা, সেই মজার কিন্তু আলাদাই মজা, তাই না? বিয়ে মানেই হচ্ছে মজা। কথা বলে না, দিল্লি কা লাড্ডু জো খায়া वो भी पछताया আর জো নেহি খায়া वो भी पछताया। তো আর কি, দুইজনের ব্রাইড আর গ্রুম সেই আনন্দ। তো দুইজনে খুব মজায় সিগনেচার করছে। তারপরে তো বিয়ের সময় আরও কতই না মজা হবে। সত্যি আজকের দিনটা না খুব ভালোভাবে কাটিয়েছি, খুব ভালো লেগেছে সারা দিন, মানে খুব আনন্দ লেগেছে। এদিকে তো সকালে উঠে রান্নাবাড়ি সব রেডি করেছি, রেডি করে এদের সাথে বের হয়েছি। আর ফটো তুলতে অনেক দেরি হয়ে গিয়েছিল, অনেক বলতে অনেক। আর সবার খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো যেহেতু খিদে পাবেই, এত লেট করলে তো খিদে পাবেই, তাই না? তো এদিকে ওদিকে একটু ভাজাভুজি খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো
দেখো আবার রোদ উঠে গেছে। এখন যাচ্ছিলাম রাঙ্গামাটির দিকে। তো যে দাদাটা ফটো তুলছিল সে বলল চলো রাঙ্গামাটির সাইডটাতে যাওয়া যাক। উনি বলছিল পার্কের কথা, কিন্তু পার্কে যাওয়া হয়নি। পার্কে এত কাদা না এখন, যেহেতু কদিন আগে এত বৃষ্টি হয়ে গেল, পার্কে প্রচুর কাদা থাকবে, সেই কারণে কিন্তু পার্কে যাইনি। গিয়েছিলাম রাঙ্গামাটির সাইডটাতে। অনেক দিন না, অনেক বছর পর এই রাঙ্গামাটিতে আসলাম ঘুরতে। অনেক ছোটোবেলায় এসেছিলাম একবার। এখন এই জায়গাটা হচ্ছে রাঙ্গামাটি বলে। এখন আসছি এইখানে। ওখানে তো গেছিলাম আগে টুনবাড়ি, ওইদিকে যে গুরজনছড়া জায়গাটা আছে, তো ওখান থেকে আসছি এখানে। ওখানে হচ্ছে বৃষ্টি, তারপরে আবার আসলাম এইদিকে। দেখা যাক এখানে আবার বৃষ্টি নামে নাকি। তো এখানে কিন্তু আপাতত রোদই আছে, তো রোদ থাকলে তো ভালোই, আর বৃষ্টি নামলে বাড়ি চলো, আর কি করা যাবে, এই আর কি হচ্ছে। বর্ষা দিন বলে কথা, বৃষ্টি তো নামবেই। এইদিকে ওরা করছিল ফটোশ্যুট, আর আমি একটু কায়দা মারছিলাম। ওটা না করলে হয় বলো তো। তারপর বাড়িতে এসে বাস এত খিদে পেয়েছে, সবাই খেতে বসে গিয়েছে আর কি। আর এদিকে দেখো আমাদের কনে তার জামাইকে ডাল দিচ্ছে, ডাল। আর জামাই রাজা বলছে না, খাবার দাবার খুব টেস্ট হয়েছে। আমি বললাম আমি করেছি, টেস্ট না হলেও বলতে হবে, কারণ দেখো আমি তো বাড়িতে রান্না করি না খুব একটা বেশি। তোমরা সবাই ভিডিওতে দেখোই, আশা করি দেখে বুঝে গেছো। বাড়িতে তো বেশিরভাগ আমার দিদিভাই আর মাই রান্না করে, তো তাদের কাছ থেকেই শেখা, যেটুকু শেখা। আমি তো বিয়ের আগে কোনো কিছুই রান্না করতাম না, শ্বশুরবাড়িতে এসে কিন্তু সব কিছু শিখেছি। তো এখনও সেরকম রান্না করি না। তো যাই হোক, মন্দ বলিনি, সবাই বলেছে ভালোই হয়েছে, এটাতেই অনেক খুশি। আর এদিকে দেখো আমার মেয়েকে নন্দিনী মানির সাথে কী না কী করছে। দুজনে যে এত ঝগড়াও করে, আবার দুজনে মিলে খুব মিল, বুঝছো তো, এই আর কি। তারপর এখন আর কি, এখন যাওয়ার পাল্লা। সত্যি সারাদিন এইভাবে চলে গেল, যাওয়ার সময়টা খুব খারাপ লাগছিলো। মনে হচ্ছিলো আর একটু যদি কিছুক্ষণ থেকে যেত বেশ ভালো হতো। এদিকে দেখো না কত লোকজন, এইদিকে আবার প্যান্ডেলও শুরু হয়ে গিয়েছে। তারপর আর কি, তখন তো আবার যেতেই হবে, তাই না। এখন যে আমাদের আর কি, মানে কি বলবো, জামাই রাজা, সে তো সবাইকে প্রণাম করা শুরু করে দিয়েছে। আমরা এত প্রণাম করতে হবে না, আসছে তো প্রণাম করার দিন, আসছে সারাদিন, তখন একে ওকে অষ্টমঙ্গলা পর্যন্ত প্রণাম করতেই যেতে হবে, তাই না। আর এদিকে নন্দিনী কি ঘুম পেয়ে গেছে, সকাল সকাল উঠেছে তো। আর এদিকে দেখো বাঁশ ঠাস লাগানো হয়ে গেছে আমার মেয়ে। তো তারপর এই যে যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু তোমরা অনেক রকম বাইরের সাউন্ড পাবে, গাড়ি ঘোড়া, মানুষের কথাবার্তা। তো ওগুলোকে আউট করে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা যদি সম্পূর্ণটা দেখো, আর আমারও কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা, আজকের মতন ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, আর নিজেদেরও খেয়াল রেখো। টেক কেয়ার করো। বাই বাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।